পার করছে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। সেই লেস্টার সিটি এখন অফিসিয়ালি ইংল্যান্ডের 3rd ডিভিশনে। ভাবা যায়, মাত্র 10 বছর আগে যারা ছিল চ্যাম্পিয়ন, আজ তারা টিকে থাকার জন্য লড়বে। ক্লাবের জন্য এটা যে কত বড় একটা ধাক্কা তা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ভয়ঙ্কর পতনের মাঝে, এই ধ্বংসস্তূপের মধ্যে একা দাঁড়িয়ে আছেন একজন। তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের বাংলাদেশের গর্ব। নামটা নিশ্চয়ই চিনে গেছেন, হামজা চৌধুরী। একজন সত্যিকারের যোদ্ধা, যে শুধু ক্লাবের জন্য লড়ছে না, লড়ছে একটা দেশের জন্য। কিন্তু সময়টা হামজার জন্যেও একদম সহজ যাচ্ছে না। মাঠের লড়াই তো আছেই, তাকে লড়তে হচ্ছে মাঠের বাইরের লড়াইও। এই তো মাত্র কয়েকদিন আগেই একটা ম্যাচ চলার সময় তাকে বর্ণবাদী আক্রমণের শিকার হতে হয়েছে। একদম গ্যালারি থেকে তাকে উদ্দেশ্য করে অপমানজনক কথা, বর্ণবাদী গালি। একজন খেলোয়াড়ের জন্য এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? এই আঘাতটা পায়ে লাগে না, সোজা গিয়ে লাগে বুকে। কিন্তু সে কি থেমে গেছে? একদমই না। মাথা নিচু করেনি একটুও, বরং আরো শক্ত হয়ে দাঁড়িয়ে থেকেছে। একদিকে ক্লাবের এই অবস্থা, অন্যদিকে চারপাশের এত সমালোচনা আর চাপ। এই সময়টাই কিন্তু একজন খেলোয়াড়ের জন্য আসল পরীক্ষা। এটা শুধু ফুটবলের যুদ্ধ না, এটা একটা মানসিক যুদ্ধ। তবে এই কঠিন লড়াইয়ে হামজা কিন্তু একা না, তার সাথে আছে এক বিশাল শক্তি। তার সাথে আছে তার শেকড়, আমাদের বাংলাদেশ, আর বাংলাদেশের কোটি কোটি মানুষের দোয়া। কারণ হামজা তো শুধু একজন ফুটবলার না, সে বাংলাদেশের স্বপ্ন। হাজার হাজার তরুণকে সে স্বপ্ন দেখায়। যখন সে জাতীয় দলের জার্সিটা পরে, তখন মনে হয় এই ছেলেটা শুধু নিজের জন্য খেলছে না, খেলছে পুরো একটা দেশের সম্মানের জন্য। হয়তো আজ সময়টা খুব খারাপ, ক্লাবের পতন হয়েছে, চারপাশে শুধু অন্ধকার। কিন্তু ইতিহাস কি বলে জানেন? ইতিহাস বলে, যে যোদ্ধা পড়ে যায়, সেই যোদ্ধাই আবার উঠে দাঁড়ায়। আর আমাদের বিশ্বাস, হামজা চৌধুরী আবার উঠবে, আরো শক্তিশালী হয়ে, আরো ভয়ঙ্কর হয়ে। কারণ সে তো শুধু একজন খেলোয়াড় না, সে বাংলাদেশের গর্ব, বাংলাদেশের সাহস, বাংলাদেশের প্রাণ। আর হামজার এই লড়াইটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে সত্যিকারের যোদ্ধারা কখনো হারে না।